রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের মানুষের চুপচাপ আসলে আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কারণ এই মাটি হলো পবিত্র মাটি, আর এই মাটির গর্জন হয় বিশ্বকে কাঁপিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? তো এই জন্যই বলি যে সিলেটের মানুষের চুপচাপ আমাদের কাছে ভালো লাগে না, কারণ এই মাটিতে যে মনীষীরা রয়েছে, এই মাটির মানুষ কখনো চুপচাপ থাকতে পারে না। বাংলাদেশে যদি চুপচাপ থাকে, এই মাটির মানুষরা গর্জে উঠবে। অনেক অনেক ধন্যবাদ আয়েশা ফুরাম বাহাবলের উদ্যোগে আয়োজিত আজকের এই নাশিদ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমাদের কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, একটা সময় বাংলাদেশে এমন অবস্থা ছিল যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অপসংস্কৃতির আসর জমতো, ঠিক কিনা বলেন? অশ্লীল গান বাজনা হইতো, নৃত্যপালা হইতো, যাত্রাপালা হইতো, কিন্তু আজকে সেগুলো দেখা যায় না। বলা যায় এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে, ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ একটা, কয়েকটি কারণের মধ্যে বৃহৎ কারণ হলো এই সমাজে যুবকরা যখন দেখতে পেল যে আমাদের সেগুলোর পিছনে দৌড়ালে আমাদের আখিরাত নষ্ট হবে, আমাদের দুনিয়া নষ্ট হবে, সেই দিক থেকে ফিরে এসে তারা কোরআনের পিছে দৌড়ানো শুরু করলো। যেই কারণে আমাদের বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? যে যুবকদের মোবাইল থেকে একটা সময় ফাটটা যায় মার্কা অশ্লীল গান বাজনা শোনা যেত, তাদের মোবাইল থেকে এখন সেগুলো শোনা যায় না। তাদের মোবাইল থেকে শোনা যায় আল্লাহ তুমি দয়ার সাগর, তাদের মোবাইল থেকে শোনা যায় রাসূলের শানে না চিৎকার করে বলেন, ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে বলে থাকি, আমাদের বর্তমান যুবকরা হলো গোল্ডেন প্রজন্ম। কি প্রজন্ম? গোল্ডেন প্রজন্ম। এই প্রজন্মর হাতে যখন এই বাংলাদেশের ক্ষমতায় আসবে, এদেশে সুদ ঘুষ দুর্নীতি কিচ্ছুই থাকবে না। এই বাংলাদেশটা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সাহস দিতে হবে আমাদের নবীন ভাইদের, যুবক ভাইদের। যেমন আজকের এই আয়োজনের সাথে যে সম্পৃক্ত রয়েছে আমাদের ভাই নিজামউদ্দিন আদনান এবং ওনার টিম, আমরা সেই টিমকে, যুবক ভাইদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুরু করতে চাই আপনাদের খুব পরিচিত একটি নাত, ইশকে নাবির মাধ্যমে। যুবকরা যেভাবে গিয়ে অশ্লীল গান বাজনায় নিজেদের অবৈধ প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারে,